বাকি আছে। পরবর্তী রোগীর নাম আমি বলতেছি, আপনি দয়া করে আপনি সুন্দর পরিবেশে আপনি নামগুলো সুন্দর করে শুনে নেন। সুন্দর করে শুনে নিয়ে ওনার আত্মাতে প্রবেশ করবেন। আমি নাম বলতেছি, রোগীর নাম হচ্ছে আনোয়ার হোসেন, ওনার পিতার নাম হচ্ছে মোহাম্মদ মোহাররম হোসেন, ওনার মাতার নাম মোসাম্মদ আমেনা বেগম। আপনি দয়া করে মায়া করে আনোয়ার হোসেন যেইখানে আছে সেইখান থেকে ওনার আত্মা ধরুন, ওনার রাশি ধরবেন, ওনার রাশি ধরেন, ওনার রাশি ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি Alif lam mim 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 alif lam mim. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udzu billahi minash shaitanir rajim. এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেটা আছে ইয়া চালানিন ইয়া চালানিন ইয়া চালানিন ইয়া চালানিন। আলিফ লাম মিম 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 আলিফ লাম মিম। দয়া করে মায়া করে আনোয়ার হোসেন যেখানে আছে সেখান থেকে ওনার রাশি ধরুন, ওনার রাশি ধরুন, ওনার রাশি ধরুন। আপনি দয়া করে মায়া করে দেখুন এই আনোয়ার হোসেন ইনি কোথায় আছে, এখন কোথায় আছে, কিভাবে আছে, কোন অবস্থাতে আছে সেটা একটু জানাই দেন। আমি দেখতে পাচ্ছি সে একটি রুমের ভিতরে আছে, সে একটা রুমের মধ্যে আছে। আচ্ছা হুজুর, আপনি দেখেন তো যে এই আনোয়ার হোসেনের শরীরের মধ্যে কোনো বান বশীকরণ, কোনো কুফরি করা আছে কিনা, কোনো কিছু দ্বারা ওনার রাশিটা বন্ধ করা আছে কিনা, ওনার আত্মাটা বন্ধ করা আছে কিনা, শরীরটা বন্ধ করা আছে কিনা সেটা একটু দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি দেখেন তো আনোয়ার হোসেনের উপরে কোনো বান মারা আছে, কোনো তাবিজ কবজ করা আছে, কোনো কুফরি করা আছে, কিছু করা আছে? দেখতে পাচ্ছি কোনো কিছু করা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি দেখেন তো এই যে ওনার স্ত্রী শারমিন বেগম, এই শারমিন বেগমের সাথে আনোয়ার হোসেনের কি সমস্যা চলতেছে? আমি দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে কলহ খিসখিসি চলতেছে। এইটাতে তাতে দোষ কার বেশি আছে দেখেন তো? এটাতে দোষ আনোয়ারের বেশি আছে। আনোয়ারের বেশি আছে। আচ্ছা দেখেন তো হুজুর, এই আনোয়ার হোসেন কোনো মেয়ে ঘটিত বিষয় নিয়ে কি ওনার স্ত্রীর সাথে এরকম বকাবকি করে, আকাশটা করে মুখ করে দেখেন তো? আমি দেখতে পাচ্ছি সে এক বা একাধিক মেয়ের সঙ্গে জড়িত আছে। এই কারণেই তার স্ত্রীকে এখন সহ্য হচ্ছে না, তার স্ত্রীকে একাধিকভাবে গালাগালি করতেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিষয়টা হলো যে এই যে শারমিন বেগম, এনার আসলে এই আনোয়ার হোসেনের সংসারটা করতে গিয়ে সংসার জীবনে, দাম্পত্য জীবনে আসলে আনোয়ার হোসেনকে সে জীবনের চাইতে বেশি ভালোবাসছিল
এবং এই ভালোবাসার দিক থেকে এই আনোয়ার হোসেন এই ভালোবাসাটা বুঝতে না পেরে সে অন্য মেয়েদের দিকে অনেকভাবে ধাপিত আছে, অনেকভাবে ধাপিত আছে। শারমিনের কাছে বাসা বাড়িতে এসে বিভিন্ন সময়ে তাকে অনৈতিকতা ভাবে গালাগালি করে, যে গালাগালিগুলো আসলে লাইভে বলাটা ঠিক না। যে গালাগালির কারণে সে অতিষ্ঠ হয়ে গেছে, তার উপরে অতিষ্ঠ হওয়ার পরে এখন এই শারমিন বেগম চাইতেছে তার হাজবেন্ডের জবানটা বন্ধ করে রাখার জন্য, সে যেন আর কোনোদিন তাকে গালাগালি করতে না পারে, এই জন্য সে জবান বন্ধ করে রাখতে চাচ্ছে। তাহলে আসলে বিষয়টা ঠিকই আছে, আমি যতটুকু ভেবেছিলাম আসলে বিষয়টা সেরকমই হয়ে গেল। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কি বলবো, ভালো মন্দ বুঝে কাজগুলো করতে হয়। তো যেহেতু আমার বোন শারমিন হোসেন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে, এখন যদি এই আনোয়ার হোসেনকে ছেড়ে দেয়, তার যে ছেলে সন্তানগুলো আছে সেগুলো এতিম হয়ে যাবে। এগুলো এতিম না করার কারণে তাকে এখন সে চাইতেছে, এই শারমিন হোসেন চাইতেছে আনোয়ার হোসেনকে জবান বন্ধ করে বাড়িতেই রেখে দেবে। সে যদি কোনো অসুস্থ হয়ে যায়, সে নিজে সেগুলো বহন করবে এবং সে সংসার চালাবে, সে সকল দায়িত্ব সে নিতে চায়। এমনও তো অবস্থায় আসলে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। তো এই অবস্থাটার উপরে আমরা সরাসরি আনোয়ার হোসেনকে আমরা জবান বন্ধ করা বান মারতে চাচ্ছি। তো সেই স্বরূপে আমরা শরীরটা দেখে নিলাম, যে তার শরীরে কোনো বাধ্যবাধকতা আছে কিনা সেগুলো সম্পূর্ণরূপে দেখে নিলাম। তো এ পর্যন্ত আসলে বিষয়টা হচ্ছে যে এই যে স্ত্রী আছেন, সেও আসলে নিরুপায় যে আসলে সে কি করবেন। কারণ না পারতেছেন স্বামীকে ছাড়তে, না পারতেছেন আসলে সঠিকভাবে ধরে রাখতে। এই কারণে এই সমস্যাগুলো হয়ে গেছে। তো ইনশাআল্লাহ ঠিক আছে হুজুর, আপনি দেখেন তো দয়া করে মায়া করে, আমরা যদি এই আনোয়ার হোসেনকে জবানবন্দি করা কোনো বান মারি, তাহলে এই বানের কোনো সমস্যা, কোনো ইফেক্ট, কোনো কিছু হবে কি, নাকি সরাসরি ওনার আত্মাতে বসাইতে পারবো? সেই জন্য আপনার থেকে অনুমতি বা আপনি সরাসরি দেখে বলুন, গায়েবী শক্তিতে আপনি দেখুন যে আনোয়ার হোসেনের উপরে আমরা জবানবন্দি করা বান মারলে পারে সেটা তার আত্মাতে লাগবে কিনা, তার আত্মাতে বশীভূত করতে পারবো কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সেটা বশীভূত হবে। বশীভূত হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আসলে কি বলবো, আসলে বলার মতো কোনো অবস্থান নেই। আমরা বাধ্য হলাম এই আনোয়ার হোসেনকে জবানবন্দি করে রাখার জন্য। জবানবন্দি করে রাখলে যে সমস্যাগুলো হবে, মুখটা সর্বপ্রথমে কিছু অংশ বাঁকা হয়ে যাবে, যে কোনো এক সাইড বাঁকা হয়ে যাবে, অনেক কথা বলতে পারবে না, জিভা দিয়ে শুধু লালা ঝরতে থাকবে। এটাই হচ্ছে যে জবানবন্দি করা বান এর যে কার্যবিধি সেগুলো। আর ওনার খাবার দাবার গুলো সম্পূর্ণরূপে সকল কিছু কমে যাবে। একটা মানুষের স্বাভাবিক শরীরের যে অবস্থা থাকবে সেটা থেকে অনেক নিম্নতম হয়ে যাবে। তো আসলে কিছু বলার নেই, আসলে কিছু বলার নেই, কারণ আমরা বাধ্য হলাম এই আনোয়ার হোসেনকে জবানবন্দি করে রাখার জন্য। যে কার্যবিধিগুলো আছে সেগুলো আমরা আসলে আসনের মাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে যজ্ঞ করি, এই যজ্ঞতে যে কথাগুলো রয়েছে, পরবর্তীতে 3টা দিন, এই 3টা দিন যজ্ঞ করলে ইনশাল্লাহ এই ফল চলে আসবে, উনি অসুস্থ হয়ে যাবে এবং জবানটা বন্ধ হয়ে যাবে। তো এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের পরবর্তী আরো রোগী আছে, সেগুলোর দিকে চলে যাবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।